আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে রুকসানা হক রেখা। 2 দশক পর আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলের চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে উজ্জীবিত নতুন প্রজন্ম। তাকে ঘিরে নানা আকাঙ্ক্ষা তাদের। স্মার্ট বাংলাদেশ গড়তে তারেক রহমানের আইডিয়া শুধু নতুন প্রজন্মের নয়, বাংলার প্রত্যাশা পূরণ করবেন মনে করেন নেতাকর্মীরা। নিজেদের চাওয়া পাওয়ার কথা জানাতে চান বিভাগটির বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও। এদিকে বরিশাল নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনা আর বেগম জিয়ার অসমাপ্ত কাজ সম্পর্কে তারেক রহমানকে জানাতে চান স্থানীয় নেতারা। চট্টগ্রাম নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করায় চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারার প্রতিবাদ করায় বন্দরের যেসব কর্মচারীকে বদলি করা হয়েছে তা প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক ওমর ফারুক বলেছেন, কর্মবিরতিতে তেমন প্রভাব পড়ছে না। অন্যদিকে বন্দর এলাকায় মিছিল সমাবেশ সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খেজুরের টাটকা রস সংগ্রহের এক অন্যরকম দৃশ্য ঢাকা ঘেঁষা সোনারগাঁওয়ে। এ রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। ছক বাঁধা যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে কেউ কেউ কাকডাকা ভোরে শহর থেকে খেজুরের রসের স্বাদ নিতে ছুটে যাচ্ছেন সোনারগাঁওয়ে। সোনারগাঁও প্রতিনিধি মোহাম্মদ আল আমিনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। শীতের বিদায় লগ্নে মাঘ মাসের এই দৃশ্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের হামছাদি এলাকার খেজুর বাগানের, যেখানে ভোর থেকে ভিড় শত শত মানুষের। মাটি ঘ্রাণ আর খেজুর রস খেতে প্রায় প্রতিদিনই গ্রামটিতে তাদের ছুটে যাওয়া। গাছিদের গাছ থেকে রসের হাড়ি নামানোর দৃশ্য তাদের কাছে উপভোগ্য। পর্যটক আর ঐতিহ্যের এমন মেলবন্ধনে আনন্দিত গাছিরাও। প্রতি বছর খেজুর রস খেতে আসি এবং খুবই সুস্বাদু। এই কুয়াশার মধ্যে মাটির হাঁড়িতে খেজুরের রস খেয়ে আমার অনুভূতিটা খুবই অসাধারণ। আমি এই প্রথম খেজুরের রস খেলাম মাটির হাঁড়ি করে, খেতে খুবই অসাধারণ এবং সুস্বাদু ছিল। আমি আশা করি আবারও আসবো এখানে খেতে খেজুরের রস। শীতের সকালে আমি এখানে এসেছি খেজুরের রস খেতে। এটার স্বাদটা সত্যি অসাধারণ এবং প্রকৃতির মাঝে টাটকা খাবার খেয়ে একদম সেই মজা লাগছে। এই যে সেই রস খাইলাম, আবার বাসার জন্য নিয়ে যাইতেছি। রস সংগ্রহের বৈজ্ঞানিক পদ্ধতি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে গাছিদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত এটা পরিদর্শন করি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি এবং চেষ্টা করি যে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এটা কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এবং আরো সম্প্রসারণ করা যায়। রস উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি প্রণোদনার দাবি জানিয়েছেন গাছিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।